পাইলট তিনি বিমান চালাইতে চালাইতে ওখান থেকে তাকিয়েছে যে পৃথিবীর দিকে তাকিয়ে দেখি পৃথিবীর মধ্যে কি দেখা যায়। যখন তিনি তাকিয়ে দেখেছেন, দেখছে পৃথিবীর মধ্যে সব জায়গায় শুধু অন্ধকার আর অন্ধকার, কিন্তু একটি জায়গার থেকে আলোর প্রদীপ্ত জ্বলে উপরের দিকে আলোকিত করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। সবচাইতে টপ অফ দ্য বটম, একেবারে উঁচু পর্যায়ের যে পাপ, যে গুনাহ, তার নাম হলো শিরিক। তার নাম কি? শিরিক। আজকে বিশ্বে দেখা যাচ্ছে বিধর্মী যারা আছে তারা তো একেবারে আমাদের কোরআন সুন্নাহর ভাষ্য অনুযায়ী তারা তো সব জাহান্নামী। বাট মুসলিমদের মধ্যেও দেখা যাচ্ছে অনেক নামধারী মুসলিম আমরা যারা, অনেকেই শিরিক কাজ করে যাচ্ছে অহরহ, অথচ সে জানেই না যে এই কথার দ্বারা বা এই কাজের দ্বারা আমার শিরিক হয়ে গেল। ঠিক না? সর্বোপরি আবার দেখা যাচ্ছে পৃথিবীতে যেখানেই ইসলাম আছে সেখানেই কিন্তু জুলুম নির্যাতনের মাত্রা অনেক অনেক গুণ বেশি। ঠিক কিনা? আছে না নাই? আজকে একটা নিউজে দেখলাম, অনলাইন নিউজ পত্রিকায় পেপারে দেখলাম যে সেখানে লেখছে, আপনারা যুক্তরাষ্ট্রের নাম শুনেছেন না, যেটাকে লন্ডন বলে, শুনেছেন না? লন্ডনে এইভাবে তো প্রকাশ্যে আজান দেওয়া অনুমোদিত নাই, কিন্তু এইভাবে মসজিদের মধ্যে আজান দেয়। কি করে? কথা বলেন। মসজিদের ভিতরে আজান দিচ্ছিল মুয়াজ্জিন, যিনি আজান দেয় তাকে কি বলে? মুয়াজ্জিনের সম্মান কম না বেশি? কত বেশি? অনেক বেশি। সবচাইতে তাদের গলাটাকে লম্বা করে দিবেন কে? তা আজান দিচ্ছেন কে? আজান দিচ্ছেন। আজান আছে না নাই? আমাদের অন্তরের আজানের প্রতিধ্বনি বাজে কি বাজে না? লাগে কি লাগে না? না লাগলে কি আমরা এখানে আসতে পারতাম? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। ঠিক কিনা? আসলে আজানের ধ্বনিটা নিজের অন্তরে জাগরিত হতে হবে, বাজতে হবে, তাহলে আজানের শব্দ শোনার সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দেওয়া সম্ভব হবে। ঠিক কিনা? তো মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছিলেন, কি করছিলেন? আচ্ছা, যখন আজান দেয় তখন কি আর কোনো দিকে ওই মুয়াজ্জিনের তাকানোর বা খেয়াল করার কোনো অপশন কি ইসলামে আছে? নাই। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, একজন টেররিস্ট, সন্ত্রাস, তিনি একটা ধারালো ছুরি নিয়ে যে মুয়াজ্জিন সাহেবের গলায় ধরেছে, তারপরেও মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে তিনি কয়েকবার পৌঁছানোর পরে মুয়াজ্জিন সাহেবের গলাটা, পুরা মাথা এবং তার ধড় যে বডি, এটাকে আলাদা করে ফেলেছে। বলে নাউজুবিল্লাহ। তা এইভাবে যদি একজন মুয়াজ্জিনকে গলা কেটে ফেলা হয়, তারপরে আল্লাহর এই আজানের শব্দকে স্তব্ধ করা যাবে কি? কখনোই সম্ভব কি? নবীজির সময় আবু জাহাল, উতবা, শাইবা, কাফেরেরা তারা ষড়যন্ত্র করেছিল, পৃথিবীর থেকে চিরদিনের জন্য আজানের শব্দকে তারা বন্ধ করে দিতে চেয়েছিল। ঠিক কিনা? তারপরও কি পেরেছে? চীন সরকার চেয়েছিল, চীন সরকার কি পেরেছে? এখন দলে দলে ইসলাম কবুল করছে চীনের বৌদ্ধরা। বলেন আলহামদুলিল্লাহ। এগুলা কার কৌশল? এর জন্য ইসলাম আছে যেখানে আমরা থাকবো। রাজি আছেন তো সবাই? নাকি একটুখানি এদিক ওদিক হলে পরে আমরা অন্যদিকে চলে যাব? আমাদের জীবন চলে যাবে, তারপরেও আমরা ইসলামের থেকে সরবো না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, আবার আরেকটা নিউজ পেপারে দেখলাম যে এই যে যারা ষড়যন্ত্র করছে ইসলামের বিপক্ষে, তারা কি আসলেই ইসলামের বিপক্ষে অবস্থান করে ইসলামকে ঠেকিয়ে রাখতে পারবে? কারণ ইসলামের হেফাজতের মালিক কে? স্বয়ং আল্লাহ নিজে যেই ধর্ম দিয়েছেন সেটাকে পৃথিবীর থেকে ধ্বংস করা সম্ভব নয়। ব্রাজিলের একজন পাইলট, তিনি বিমান চালাচ্ছিলেন। বিমান চলে কি মাটির উপরে না নিচে? কোথায় চলে? মহাশূন্য দিয়ে একটা বিমান উড়ে চলে যায়। ওখানেও কার রহমতে যায়? বলেন কার রহমতে?
আল্লাহ রহমত ছাড়া কি একটা বিমান মহাশূন্যে উড্ডয়ন করে যাওয়া সম্ভব? পাইলট তিনি বিমান চালাইতে চালাইতে ওখান থেকে তাকিয়েছে যে পৃথিবীর দিকে তাকিয়ে দেখি পৃথিবীর মধ্যে কি দেখা যায়। যখন তিনি তাকিয়ে দেখেছেন, দেখছে পৃথিবীর মধ্যে সব জায়গায় শুধু অন্ধকার আর অন্ধকার, কিন্তু একটি জায়গার থেকে আলোর প্রদীপ্ত জ্বলে উপরের দিকে আলোকিত করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। পাইলট তাকিয়ে দেখলেন কোন জায়গার থেকে আলোটা বাইর হচ্ছে, আলোকিত হচ্ছে। পাইলট তাকিয়ে দেখার পরে দেখলেন পৃথিবীর অন্য কোনো জায়গার থেকে আলো আর আলোকিত করে না। তিনি সুন্দর করে তার ম্যাপটা ধরে দেখলেন আল্লাহ রব্বুল আলামিন যেখানে আমাদের কাবা তৈরি করে দিয়েছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ হেরেম শরীফের থেকে আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ রহমতের আলো দেখা যায়। তাকিয়ে দেখছে, আশ্চর্যান্বিত হয়ে গেল। হোয়াট হ্যাপেন্স, কি ঘটলো? তিনি তাকিয়ে দেখছেন, চিন্তা করলেন, এরপরেই তিনি ওখানেই ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যতই তারা ষড়যন্ত্র করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতর থেকে বড় বড় নামি দামি মানুষগুলোকে ইসলামের জন্য কবুল করে নিচ্ছে। ঠিক কিনা বলেন? তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।